কলাটা রান্না করব, কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি, পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে বাদামি রং করব। দয়ের উপরে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। আমি এতে দেবো একটু রসুন বাটা, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দেবো লবণ পরিমাণ মতন, লবণ দেবো, হলুদের গুঁড়া, এতে দেবো আমি একটু পানি, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষুক। যেমন মশলাটা দেখুন হয়ে গিয়েছে, যে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেবেন মশলা। আপনারা যত মশলা কষাবেন তত তরকারি টেস্ট পাবেন খেতে। আর তারপর আমি এতে গরম পানিটা দিয়ে দিয়েছি, গরম পানিটা দিয়ে দেবো। দেখুন পানিটা বলক এসে গেছে। এতে আমি বিচি কলাটা দিয়ে দেবো, ভালো ফুটে গেছে পানি। এতে আমি এই যে বিচি কলাটা দিয়ে দেবো, এই যে বিচি কলা আমাদের দেশে এইভাবে খায় সাতক্ষীরা। এই যে কলাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম বিচি কলা। তারপরে মাছ দেবো পরে, কলাটা সিদ্ধ হইলে। বিচি কলা ভালো করে কষানো যায় না, এইভাবে রান্না করা লাগে। তারপরে কোয়া কোয়া হয়ে যাবে, তখন ফাটাই খায়, বিচিগুলো ফালাই দেয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ, হ্যালো গাইস, এই যে দেখুন আমার কলার তরকারিটা, বিচি কলার তরকারি। হ্যাঁ, এতে আমি মাছটা দিয়ে দেব, মাছ কলা একসঙ্গে চাল হবে। তেলাপিয়া মাছ দিয়া বিচি কলায় যে মাছগুলা দিয়া দিলাম। হ্যাঁ, মাছগুলা দিয়ে দিলাম। বিচি কলার তরকারি। এই বিচিগুলা খাওয়ার সময় বেশি বেশি ফালাই দেব, ভাত দিয়া খাওয়ার সময়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার বিচি কলার তরকারিটা দেখুন, এই যে কত সুন্দর রং হয়েছে। আমি তো কাঁচামরিচ খাই, তাই কাঁচামরিচ জন্য একটু সাদা সাদা দেখা যায়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তেলাপিয়া মাছ আর বিচি কলা। আমি এখন জিরার গুঁড়াটা দিয়ে দেব,
এই জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গিয়েছে বিচি কলা দিয়া, তেলাপিয়া মাছ দিয়া। আমরা বিচি কলার তরকারি খাই, অনেকে খায় না, আমাদের দেশের মানুষে খায়, সাতক্ষীরার মানুষ। তা আমার তরকারিটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়েন। তা সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। দেখুন আমার তরকারিটার রঙও হয়েছে সুন্দর, খালি একটু কাঁচামরিচের তরকারি তো, আর বিচি কলার তরকারি একটু সাদাই দেখা যায়। রেসিপিটা হয়ে গিয়েছে আমার তরকারি। তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তা সবাই জানাবেন। এখন রাখি, আমার রেসিপি শেষ। আল্লাহ হাফেজ। দিদিরা ভালো থেকেন, সুস্থ থেকেন।